চিন্তা করলেন কুরুক্ষেত্রের শেষ যুদ্ধটা আমি এখানে বসে বসে করব। 18 দিন যুদ্ধ হয়েছে, আর 19 দিনের যুদ্ধটা আমি খেলা খেলব। কি খেলবো? আমার 85টা পুত্র, 86টা পুত্র শুধু ভীমের গদার আঘাতে মরেছে, আর এরা 4 জন মিলে আর কমা মেরেছে। 15-16টা এরা 4 জন মিলে ভাগাভাগি করে মেরেছে, আর 85-86টা একা কে মেরেছে? ধৃতরাষ্ট্রের রাগটা সব থেকে কার উপরে বেশি? ভীমের উপরে বেশি। এখন ধৃতরাষ্ট্র মনে মনে করছে, যখন প্রণাম করতে আসবে, আর ধৃতরাষ্ট্রের গায়ে ছিল 10,000 হাতির বল, 10,000 হাতির বল ধৃতরাষ্ট্রের গায়ে আছে। তা মনে করছে যখন ভীম আলিঙ্গন করব, প্রণাম করতে আসবে, তখন ভীমকে আলিঙ্গন করব, ওই এক আলিঙ্গনে ওর জীবন শেষ করে দিয়েই আমার প্রতিহিংসাটা আমি চরিতার্থ করব। খুব ভালো করে মন দিয়ে শুনুন। এটা কে মনে মনে করলো? ধৃতরাষ্ট্র মনে মনে করলো। আচ্ছা, কার কার কাছে গল্প করেছিল ধৃতরাষ্ট্র? খুব মন দিয়ে শুনে মনে রাখবে, ভুলে যাবে না আর কোনোদিন। চিতায় ওঠার আগে পর্যন্ত ভাববে যে আমার কথা, এই গল্পটা কেন শোনাচ্ছি, আমার কথা আমি মনে মনে বললাম, আচ্ছা আমার গোবিন্দ কি শুনতে পেল? এই বিশ্বাস করানোর জন্য এই উপাখ্যানটাকে বলছি। এটা কোনো ছোটখাটো উদাহরণ নয়। এখন ধৃতরাষ্ট্র যেই না মনে করেছে যে আসা মাত্রেই আমি আলিঙ্গন করব, আর ওই বুকের মধ্যে চেপে ধরবো আমার 85-86টা পুত্রের মৃত্যুর প্রতিশোধ এইখানে তুলে নেব, তবে আমি অন্তত শান্তিতে মরতে পারি। ভীমকে যদি মারতে পারি, তবে আমি প্রতিহিংসাটা কিরকম। ভগবান, আরে ভাই, রাখে হরি মারে হরি, ভক্তের ভগবান, নট ধৃতরাষ্ট্রের ভগবান, নট দুর্যোধনের ভগবান। তারা ভগবানের ভক্ত ছিল না, তারা ভগবানের সাক্ষাৎ ভাবে চোখের সামনে দেখেছে, কিন্তু তারা ভগবান বলে ভগবানের সেই আদর করে। ভগবানকে কেন দেখেছে? তারা দেখেছে, কিন্তু এ দেখার দ্বারা কখনো মঙ্গল, যথার্থ মঙ্গল হয় না, যথার্থ আত্মকল্যাণ হয় না। আসরিক মনোবৃত্তি নিয়ে কখনো ভগবত ভজন সুষ্ঠুভাবে হয় না। তা যাই হোক, এখন কি হলো, এদিকে ঘটনা ঘটলো কি, সঙ্গে সঙ্গে ভগবান টেনশন হয়ে গেল। জেনে ফেলেছে, যখন জেনে ফেলেছে, আরে ভাই তোমার কোনো নিজজন আজকে রাত্রে একজন মার্ডার করবে, তুমি খুব গোপন সূত্রে জেনেছো, আজকে তোমার ওই আত্মীয়টাকে রাত্রে মার্ডার করবে, তুমি গোপন সূত্রে জেনেছো, তারপর তুমি চুপচাপ থাকতে পারবে তো? তুমি কি করবে? যেভাবে হোক ওকে বাঁচানোর চেষ্টা করবে। আর সে তুমি বলেছো তোমার জানতে পারে, তোমার পর্যন্ত গৌর প্রেমানন্দ হয়ে অতএব ভয়ও আছে, আবার ওকে উদ্ধার করারও ইচ্ছা আছে। গোবিন্দ তার সেই ভয় নেই, গোবিন্দের ইচ্ছা আছে আমার প্রিয় ভীমকে আমাকে বাঁচাতে হবে। তৎক্ষণাৎ একদম ভগবান কি করলেন, একবার বিশাল একটা লোহার ভীম তৈরি করলেন। তাহলে গোবিন্দ শুনতে পায়নি, মনে মনে বললো, আর গোবিন্দ লোহার ভীম তৈরি করে রেখেন। এইবারে তখনও গোবিন্দ কিছু বলছে না, অথচ ধৃতরাষ্ট্রের পাশেই দাঁড় করে রেখেছে সেই ভীম। লোহার ভীমটা কে দাঁড় করে রেখেছে? ভগবান দাঁড় করে রেখেছে, ধৃতরাষ্ট্রও জানে। এখন প্রথমে তো যুধিষ্ঠির প্রণাম করেছে, আশীর্বাদ নিয়ে চলে গেছে। আরে ভাই, এইবার ধৃতরাষ্ট্র কি করছে জানো? কই কই আমার মধ্যম পাণ্ডব, কই আমার মধ্যম পাণ্ডব। আচ্ছা, ধৃতরাষ্ট্রের যুধিষ্ঠিরের বেলাতে এত ব্যাকুলতা ছিল না? যুধিষ্ঠিরের ব্যাপারে এত ব্যাকুলতা ছিল না, এখন এত ব্যাকুলতা কেন? গোবিন্দ অন্তর্যামী। তখন মধ্যম পাণ্ডব ভীম তখন মনে মনে করছে, আহা আমার জেঠু আমার কি ভালোবাসে। তখন তাড়াতাড়ি করে যাচ্ছে, আর গোবিন্দ তাড়াতাড়ি করে হাত দিয়ে বাধা দিয়েছে। আর সবাই ভক্তি, সমস্ত জনগণ ভক্তি, সকলের সভাতে ভগবান শব্দ না করে হাতটা বাধা দিলেন। আর পঞ্চপাণ্ডব এমনই, তারা ভগবানের এমনই শরণাগত, গোবিন্দ বাধা দিয়েছে মানে ও কিছু রহস্য আছে। আর যা তখন সবাই এক বাক্যে, সকলের চোখটা কোথায় চলে গেল? গোবিন্দের দিকে। কোথায় চলে গেল? গোবিন্দ তখন দেখাচ্ছে, কথা বলছে না। ধৃতরাষ্ট্র তখন ছটফট করছে, কি ব্যাপার, এত দেরি হচ্ছে কেন? যত তাড়াতাড়ি আসে ততই আমার ভালো। আর এদিকে নাটক চলছে, অন্য সিন চলছে। কি চলছে? এইবারে ভগবান তখন ইশারা করে বলছে,
কি দেখালো? তুমি যাও ওখানে না গিয়ে ওইটা ঠেলে ঠেলে সামনে ওনার কাছে নিয়ে যাও, ওনার সামনে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সবাই সব চোখ দুটো সকলের বড় বড় হয়ে গেছে। কজনের চোখ বড় হয়েছে? ভালো করে বুঝুন তো, বিশাল ছবিটা দেখতে পাচ্ছেন? কাদের চোখ বড় হয়ে গিয়েছে? কেন বড় হলো চোখ? হ্যাঁ না, কি ঘটনা ঘটতে চলেছে? কি ঘটনা ঘটতে চলেছে? এ কি আশীর্বাদ দিতে যাচ্ছিল, গোবিন্দ নিষেধ করলো, আবার বলছে লোহার ভীমটা দিতে, লোহার ভীম তখন দিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। এসব কি ঘটনা ঘটছে? এসব কেন হচ্ছে? এটা কারা চিন্তা করছে? সভাতে যতজন আছে সবাই দেখছে ঘটনাটি, আর গোবিন্দ চুপচাপ আছে। আর ভীম ঠেলতে ঠেলতে যখন সেটা নিয়ে ধৃতরাষ্ট্রের সামনে গিয়ে দিয়ে দিল, রাগে ক্রোধে যখন অন্ধ হয়ে যায় তখন দিগাদিক জ্ঞান শূন্য হয়ে যায়। ওই জন্য ভগবান কৃষ্ণ গীতাতে একটি শ্লোক বলেছেন, ধ্যায়ত বিষয়ং পুংস সংগস্তে সুপজায়তি সংগাত সঞ্জয়তে কাম কামাৎ ক্রোধো বিদায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। প্রণশ্যতি মানে ধ্বংস। ধ্যান থেকে বিষয়, ধ্যান থেকে ধ্বংস, এতগুলো ক্রমপর্যায় রয়েছে। তো এখানে ক্রোধাৎ, ক্রোধাৎ মানে ক্রোধ থেকে, সন্মোহ এতটাই মোহগ্রস্ত হয়ে যায়, ক্রোধাৎ ভবতি সন্মোহ, সন্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিটা নষ্ট হয়ে যায়। কি করতে চলেছে? ওই ধারালো দা ছুঁড়ে মারল, 50,000 টাকার মোবাইল আছাড় মারল, সামনে যা পারলো ছুঁড়ে মেরে দিল। এসব কি? ব্রেন নষ্ট হয়ে গিয়েছিল। ক্রোধে এতটাই অন্ধ হয়ে যায়, ও ভালো মন্দের বিচার ওই সময় আর থাকে না। ভগবান কৃষ্ণ বলছেন, আমি বলছি না, ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতিবিভ্রম, স্মৃতিটাই নষ্ট হয়ে যায়, ভালো মন্দ জ্ঞান আর থাকে না। ও কি করতে কি করে দেবে তার ঠিক। তো এখন ধৃতরাষ্ট্র কোন প্ল্যাটফর্মে আছে? ক্রোধেতে অন্ধ, এমনিতে অন্ধ, এখন আবার ক্রোধে অন্ধ, মোহে অন্ধ। তো সেই সময় যখন লোহার ভীমকে দিয়েছে, সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্র প্রাণপণে দাঁতে দাঁত কামড়ে একবারে সজোরে চেপে ধরেছে। যেই না চেপে ধরেছে, সঙ্গে সঙ্গে কি হলো, সেই লোহার ভীম চুর চুর হয়ে ঝনঝন ঝনঝন করে ভেঙে পড়ে গেল। কি হলো এবারে? ধৃতরাষ্ট্রের মুখ থেকে ঝলকে ঝলকে রক্ত উঠতে লাগলো। খুব ভালো করে বুঝবে, প্রতিহিংসার ফল দেখো। এত জোরে চেপেছে, বুকের লোহার কুচিগুলো মানে মানে কেটে গিয়েছে, বুক থেকে ঝরঝর করে রক্ত পড়ছে। আর এত জোরে চেপেছে, বুকে চাপ লেগেছে, মুখ থেকে গল গল করে রক্ত পড়ছে। কার রক্ত পড়ছে? ধৃতরাষ্ট্রের। এই দৃশ্যটা কারা কারা সবার মধ্যে দেখলো? সবার মধ্যে সবাই দেখলো। তাহলে সবাই তখন চোখ দুটো বড় বড় করে দেখলো, আরে আরে এত প্রতিহিংসা ধৃতরাষ্ট্রের মনে ছিল। হ্যাঁ, আর গোবিন্দ এই কথাটা জানতে পারলো বলে আজকের ভক্ত রক্ষা পেল। তাহলে রাখে হরি, তাহলে ধৃতরাষ্ট্র প্রাণ করলো, মারবো। আর গোবিন্দ বললে, আমার ভক্তের আমি কোনো প্রাণ থেকে চুল খসতে দেব না, আমার ভক্তের কিছু করতে দেব না। নামে ভক্ত পুনশ্চতি। এই জন্য নামে ভক্ত পুনশ্চতি, আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। ভগবান শুধু মুখে বলে না, ভগবানের কথাটাই ভগবান। ওই ভগবানের কথায় যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে তোমার ভগবানে পূর্ণ বিশ্বাস আছে। যার ভগবানের কথায় বিশ্বাস নেই, তার জীবনের কোনো না। তাই আজকের আমাদের এইটুকু সকলে শিক্ষা করা দরকার। সাধুগণ যখনই কোনো ভগবানের কথা বলছেন, ওই ভগবানের উপরে আস্থা রাখা, তার উপরে বিশ্বাস রাখা, তার কথায় বিশ্বাস রাখা, সাধুর উপরে বিশ্বাস রাখা, এগুলো যদি কারোর ভিতরে জন্ম নেয়, তাহলে তার আর কোনোদিন পতনের সম্ভাবনা থাকবে না। যার সাধুর কথায় সংশয় আছে, ভগবানের কথায় সংশয় আছে, তাদের ইহকাল গেল, পরকাল গেল, তাদের আর কোনো কুল আর তাদের আর রইল। এটা ভালো করে আমাদেরকে বুঝতে হবে। তাহলে ভগবান শুনতে পায় কি না? আপনারা কি ভগবান শুনতে পায় তো? গান্ধারী আর দুর্যোধন গোপন মিটিং করেছিল, কালকে তুই ভোরবেলা উলঙ্গ হয়ে আসবি, কালকে তোর শরীরটা লোহা করে দেব। সে প্ল্যানকে জানতে পারলো, গোবিন্দ জানতে পারলো। তাহলে যে যা গোপনে বলে সব জানতে পারে। আচ্ছা, দ্রৌপদী খাওয়া হয়ে যাওয়ার পরে যখন দুর্বাসা মুনি 60,000 ঋষি সঙ্গে শিষ্যকে সঙ্গে করে নিয়ে এসেছিল, তখন দ্রৌপদীর ভিতরে কি হচ্ছিল? এবার তো অভিশাপ দেবে।
পঞ্চপাণ্ডব সহ আমরা সব ধ্বংস হয়ে যাব। এই টেনশনে কার হচ্ছিল ভিতরে? দ্রৌপদী টেনশন হচ্ছিল। তো শুধু সেই বিপদই ভগবান দ্রৌপদীকে একসময় একটা বর দিয়েছিলেন। কি বর দিয়েছিলেন? যে দ্রৌপদী, তোমার তোমার ভালোবাসাতে আমি এমন মুগ্ধ হয়েছি, আমি কথা দিচ্ছি তুমি যখন যেখানে আমার স্মরণ করবে তৎক্ষণাৎ আমি তোমার সামনে এসে উপস্থিত হব, তৎক্ষণাৎ তুমি আমার দর্শন। দেখি আশীর্বাদ দিয়েছিল ভগবান। আর ভগবান এত বড় সত্যবাদী, ওই বিপদের দিনে পাঞ্চালী এখন কাকে ডাকে? তাহলে মনের মধ্যে যে বিপদ এসেছে সেই বিপদের টেনশন করে এখন টেনশনের কথা জানায়নি, শুধু বলেছে হে জনার্দন, শুধু এই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে গোবিন্দের সামনে দাঁড়িয়ে দিয়েছে। ভালো করে বুঝুন তো ভগবান কি বস্তু, এই থেকে বুঝুন। আচ্ছা, কতক্ষণে তফাৎ হয়েছে? যেই কথাটা দ্রৌপদীর মাথায় এসেছে যে এখন গোবিন্দ বিনা আমাদের আর রক্ষাপাতটা কেউ নেই, এত বড় বিপদে গোবিন্দ ছাড়া আর কেউ নেই, তাহলে গোবিন্দকে ডাকি, গোবিন্দ এলে তারপর ঘটনাগুলো সব বলবো। কি ঠিক কিনা? আরে আগে ডাকতে হবে, গোবিন্দ আসবে, তারপর ঘটনাটা বলতে হবে, তবে তো তিনি শুনবেন, তারপর তো তিনি রক্ষা করবেন। এখন পাঞ্চালী শুধু বলেছে হে জনার্দন, যেই না বলেছে গোবিন্দর সামনে এসে দাঁড়িয়ে গিয়ে তৎক্ষণাৎ দ্রৌপদীর আর কিছু বলতে দিচ্ছে না, দ্রৌপদীকে বলছে আমার খুব ক্ষুধা লেগেছে, তুমি কি আছে খেতে? আচ্ছা, গোবিন্দ জানে না? জানে না। তাহলে এই জন্য তিনি সর্বজ্ঞ, এই জন্য তিনি অভিজ্ঞ, এই জন্য তিনি স্মরণ, এই জন্য তিনি অন্তর্যামী, এই জন্য তিনি সর্বগুণে গুণী, সমস্ত গুণগণ ধাম। সমস্ত গুণগণ ধাম মানে কি? সমস্ত গুণগণ ধাম মানে কি? শব্দটা কোন কীর্তনে আছে? মায়েদের মধ্যে বলো তো, হাত তুলে বলো তো, কোন সব কোথায় কোন কীর্তন?